Hello guys, assalamu alaikum. Welcome to my channel. Let's cook with Shameem. Today's recipe honey chicken. তো বন্ধুরা হানি চিকেন তৈরি করতে যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখন আমি একে একে পরিচয় করিয়ে দিব যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে এবং খুব অল্প সময়ে কিভাবে হানি চিকেন তৈরি করা যায় আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে এবং নতুন একটি রেসিপি শিখুন। তো বন্ধুরা হানি চিকেন তৈরি করার জন্য আমি যে সকল উপকরণগুলো নিয়েছি এখন আমি একে একে বলে দিব। এখানে আমি নিয়েছি চিলি সস, ওয়েস্টার সস, টমেটো সস এবং সয়া সস। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ এবং আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। বাড়িতে আমরা যে সকল মশলা ব্যবহার করি সে সকল মশলাগুলো আমি নিয়ে 1 টেবিল স্পুন আমি মিক্স মশলা নিয়েছি। এখানে কালো গোলমরিচের গুঁড়ো এবং সাথে আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো বন্ধুরা এখন আমি মুরগিটা ম্যারিনেট করব। মুরগিটা ম্যারিনেট করতে যে সকল মশলাগুলো লাগে আমি দিয়ে মুরগিটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা মুরগিটা কিভাবে স্লাইস করতে হবে। আমি এখানে 250 গ্রাম প্রায় মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা, আর কিভাবে স্লাইস করতে হয় পাতলা করে আমি দেখিয়ে দিলাম। তো দেখুন মুরগিটা ম্যারিনেট করতে যে সকল মশলাগুলো লাগে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা এবং 1 টেবিল স্পুন সয়া সস এবং প্রায় 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো এবং আমি যেই মিক্স মশলাটা রেখেছিলাম সেই মিক্স মশলাটা দিয়ে দিলাম এবং আমি সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন ভিনেগার এবং স্বাদমতো লবণ দিয়ে আমি প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করব যাতে প্রত্যেকটা মাংসর গায়ে ভালো মতো মশলাগুলো লাগে। তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে এখন আমি মাংসটাকে রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। মাংসটাকে যদি অধিক পরিমাণ সময় ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মাংসর টেস্ট এবং মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। এখন আমি একটি সস তৈরি করব। সস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সয়া সস, তার সাথে দিয়ে দিলাম ওয়েস্টার সস, টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম। আমার প্রত্যেকটি সস নেওয়া শেষ। এখন আমি এর সাথে অ্যাড করব প্রায় 1 টেবিল স্পুন চিনি। আমি প্রত্যেকটা সস দিয়েছি এবং চিনিটা দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমি সসটা তৈরি করব। এখন আমি সসটাকে রেখে দিলাম, যখন আমি রান্না করব তখন আমি সসটা ব্যবহার করব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটি কড়াই নিলাম। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি যেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এখন আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য আমার একটু বেশি তেল দিতে হবে। তো আমি অনেকটা পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলোকে আমি দিয়ে ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিলাম। দেখুন মাংসগুলো কতটা সফট হয়ে আছে। তো বন্ধুরা এভাবে মাংসগুলো দিয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে মাংসগুলোকে ওভার কুক করা যাবে না, একটু জুসিনেস থাকতে হবে, মিডিয়াম কুক করতে হবে মাংসটাকে। যেহেতু মাংসটা ডাবল ফ্রাই হবে, মাংসটা একবার ভাজার পর আরেকবার আমরা সস দিয়ে আমরা শিরার মধ্যে মাংসটাকে প্রসেস করব, তাই মাংসটাকে আমাদের ওভার কুক করা যাবে না। মাংসটা একটু জুসিনেস থাকবে, মিডিয়াম ফ্রাই করব আমরা। তো দেখুন মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি একটি ছাঁকনির সাহায্যে নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। দেখুন তেলটা কতটা পরিমাণ হিট হয়ে আছে, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা মাংসগুলোকে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে একটি প্লেটে উঠিয়ে নিব।
তো বন্ধুরা সবগুলো মাংস উঠানো শেষ। এখন আমি সেকেন্ড প্রসেসে চলে যাব। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব আদা কুচি, তার সাথে আমি দিয়ে দিব রসুন কুচি। আদা এবং রসুন কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো বন্ধুরা আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আদা রসুনগুলোকে আমি ভেজে নিব। আমার আদা রসুনগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি প্রায় 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম। আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, সেটাকে বলে টমেটো কেচাপ। যাই হোক না কেন আমি টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। তো দেখুন আমি প্রায় 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো বন্ধুরা সবগুলো সস দেওয়া শেষ। এখন আমি চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর উপর দিয়ে আমি রোস্ট করা কিছু সাদা তিল হালকা ভেজে রেখেছিলাম, আমি তিলটা দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি মুরগিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব মশলাগুলোর সাথে। এখন আমি কিছু ক্যাশনাট বাদাম আমি দিয়ে দিব। এখানে আমি কেজু বাদাম, পোস্ত বাদাম, কাঠবাদাম আর কিশমিশ হালকা তেলে ভেজে আমি যখন একটু লাল হয়ে আসবে তখন আমি ক্যাশনাটগুলা মুরগির উপরে দিয়ে দিব। তো হালকা করে ভাজতে হবে যাতে কোনো ক্রমে পড়ে না যায়। তো বন্ধুরা আমার রান্নাটা ডান। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিব। তো দেখুন খাবারটা কতটা লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা খুব অল্প পরিমাণ উপকরণের মাধ্যমে খুব কম সময়ে একটি মজাদার খাবার আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, লাইক করবেন, সাপোর্ট দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন আমি যাতে আরও সুন্দর ভিডিও দিতে পারি। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।